ও থাকলে কমসে কম সিনেমা হলগুলো বন্ধ হইতো না, সিনেমা হলগুলোতে দর্শক এখনও ওকে দেখতে যেত। সত্যিকার অর্থে পরিপূর্ণ বিনোদন পাওয়ার আগেই নিজেকে সে সরিয়ে নিয়ে গেছে। রাজপুত্রের মৃত্যুবার্ষিকী, মানে এখন এটা তো আমার জন্য খুব কষ্টকর। যে তরুণ কিশোররা তখনকার দিনে ছবি দেখেছে, তারা আরও ছবি দেখত যদি সময় পেত, কিন্তু সালমান যে কারণেই হোক সে সময়টুকু দেয়নি। তো এই যে অতৃপ্ত আত্মার যে এটা সারা জীবনই থাকবে, এখানে কিছু করার নেই। তার মৃত্যু না আত্মহত্যা, এটা নিয়ে এখনও পর্যন্ত বিতর্ক চলছে। এই বিতর্ক এটা একটা বিরক্তিকর অবস্থা হয়ে যাচ্ছে। স্টাইল, ওর যেভাবে কাজ করতো, যে গেট আপ, যে সব কিছু মিলিয়ে যাচ্ছিল, তাতে ওর জন্য দর্শক এখনও ওর জন্য দর্শক পাগল। ওর ওর কর্মটা সবাই এত পছন্দ করত, ওকে এমনভাবে পছন্দ করতো যে ও সবার হৃদয়ে স্থান করে নিয়েছে। এমনকি আমি এখন এটাও দেখতে পাচ্ছি যে যাদের তখন জন্ম হয়নি, কিছুদিন দেখছি যে যারা 4-5 বছর বয়স ছিল তারা ওকে ভালোবাসে। এখন দেখছি যে যাদের জন্ম হয়নি তখন, তারাও সালমানকে ভালোবাসে। এক একজনের এক একটা ওয়ে থাকে, কিন্তু সালমান কেন জানি নির্মাতাদের চাহিদাটা বুঝতে পারত এবং দর্শকের জায়গাটাও সে বুঝতে নিতে পারত গল্প অনুযায়ী। এখন সেইভাবেই তাকে নিজেকে দর্শকের কাছে তুলে ধরেছে। একটা ধূম্র জাল আছে যে হত্যা না আত্মহত্যা, এই হত্যা না আত্মহত্যার ব্যাপারটা ক্লিয়ার হতে পারছে না। যে পিবিআই রিপোর্ট তৈরি করলো, পিবিআই রিপোর্টও তারা প্রত্যাখ্যান করলো, সালমানের মা ভাই এরা সবাই প্রত্যাখ্যান করলো। বেসিক্যালি ডেডিকেশন তো প্রত্যেকটা শিল্পীরই থাকে, কম বেশি এক একজনের এক একটা ওয়ে থাকে, কিন্তু সালমান কেন জানি নির্মাতাদের চাহিদাটা বুঝতে পারত এবং দর্শকের জায়গাটাও সে বুঝতে নিতে পারত গল্প অনুযায়ী। এখন সেইভাবেই তাকে নিজেকে দর্শকের কাছে তুলে ধরেছে এবং নির্মাতাদেরও সহযোগিতা হয়েছে এবং দর্শকরা তার পুরো বিনোদনটা তার কাছ থেকে পেয়েছে। এজন্যই তার প্রতি মানুষের এখনও ইয়াটা রয়ে গেছে। সালমানের কথাও সেই কথাই বলতে হয় যে সালমানের মতো শিল্পী যদি আরও আমাদের দেশে আসতো, আমাদের পরিচালকরা যদি এরকম শিল্পী একটা একটা করে আনতে পারতো, তাহলে হয়তো আরেকটা সালমান, হয়তো সালমানের মতো, সালমান না হোক, আরেকটা হয়তো তার মতো একটা কেউ একটা তৈরি হতে পারতো। সেই চেষ্টাটা কেউ করেনি।